দেবী মহারাজকে সবসময় খুনি জেলখাটা আসামি বলে বলে ছেলেটাকে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছে। মহারাজ এখন কোথাও একটুকু শান্তি পায় না, শুধুমাত্র তার মায়ের জন্য। সব সময় কোনো না কোনো বিষয় নিয়ে তার মা তাকে খুনি জেলখাটা আসামি বলেই কথা শোনায়। পূজারিনী যখন মহারাজের জীবনে এলো তখনও একটুকু ছাড় নেই। বিয়ের পর থেকে প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে কিভাবে ছেলে আর ছেলের বউয়ের জীবনে অশান্তি আনা যায়। মহারাজ তাই তো পূজারিনীকে নিজের জীবনে রাখতে চায় না। মহারাজ মনে করে আমার জীবনটা তো এলোমেলো হয়েই গেছে, অন্য একটা মেয়ের জীবন আমি কেন এলোমেলো করব। এই সমস্ত কথা ভেবেই মহারাজ সিদ্ধান্ত নিয়েছে পূজারিনীর সিএ কমপ্লিট হলেই পূজারিনীর জীবন থেকে সরে যাবে সে। এদিকে দেখা যায় প্রতিনিয়ত খুনির কথা শুনতে শুনতেই মহারাজের মাথায় এখন আর অন্য কিছু কাজ করে না। সব সময় মায়ের সে বলা কথাগুলোই যেন তার কানে ভাসতে থাকে। এমনকি ঘুমের মধ্যেও মহারাজ এই সমস্ত কিছুই স্বপ্নে দেখে, আর স্বপ্নে দেখেই লাফিয়ে ওঠে। মহারাজ ঘুম থেকে উঠেই চিৎকার করে বলতে থাকে, আমি খুনি নই, আমি খুন করিনি, আমি খুন করিনি। মহারাজের চিৎকার শুনে পূজা ঘুম থেকে লাফিয়ে ওঠে, কিন্তু মহারাজ কি বলেছে পূজা শুনতে পায়নি। পূজা মহারাজের সামনে এক গ্লাস জল ধরে, রাগে কষ্টে যন্ত্রণায় মহারাজ সেই জলের গ্লাস ছুঁড়ে ফেলে দেয়। তখনই পূজারিনী মহারাজকে বলে, আমি আপনার স্ত্রী হই। মহারাজ বলে, বাবার কথা রাখতে আমি আপনাকে বিয়ে করেছি, তাই বলে আপনাকে স্ত্রীর অধিকার দেইনি, আর আপনিও আমার সামনে স্ত্রীর অধিকার ফলাবেন না। মহারাজের চিৎকার শুনে মহারাজের বাবা, ঠাম্মি, মহারাজের মা সকলে চলে আসে। ঠাম্মি বলেন, কি হয়েছে নাতবো, কাঁদছিস কেন? মহারাজের মা বলেন, ওর কান্না তো কেবল শুরু, ওকে সারা জীবন কাঁদতে হবে। সোমনাথ তখন মনে মনে বলে, আর পূজারিনীর সাথে মহারাজকেও সারা জীবন কাঁদতে হবে।